মহিলা ক্রিকেট দলের থ্রো ডাউন স্পেশালিস্ট হচ্ছেন সচিন। মুর্শিদাবাদ থেকে বেঙ্গালুরু না গেলে এই পথ পেতাম না, জানালেন সচিন নিজেই। বর্তমানে যুব সমাজের ছাত্রছাত্রীরা তারা মোবাইল ছেড়ে ফিরুন মাঠে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলা থেকে অনেকেই ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ, জানালেন সচিন মণ্ডল। দুদিনের সফরে এসেছেন মুর্শিদাবাদে সচিন। আজকে দীর্ঘ 4 বছর ধরে মহিলা ক্রিকেট দলের থ্রো ডাউন স্পেশালিস্ট পদে আছে সচিন সহ আরো 3 জন। আসলে আজকে বিশ্বমানের যে খ্যাতি অর্জন করেছে আমাদেরই একাডেমি থেকে সচিন মণ্ডল, ঠিক আছে, এটা আমার খুব গর্ব হচ্ছে যে আমরা কোনো জীবনে ভাবতে পারিনি যে জিয়াগঞ্জের মতো মফস্বল জায়গা থেকে আজকে ও যে প্র্যাকটিস করে একটা জায়গায় পৌঁছেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আচ্ছা, আজকে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে যে ডেকেছে, আমি চিন্তা ভাষায় এটা প্রকাশ করার মতো না যে আমাদেরকে এই মুহূর্তে এইভাবে ডাকবে। 2019-এ বহরমপুরের মতো মফস্বল শহর ছেড়ে পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় ক্রিকেট একাডেমি লাগোয়া একটি বেসরকারি ক্রিকেট একাডেমিতে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে যোগ দিয়ে ব্যাটিং ও ফিল্ডিং প্র্যাকটিস করাতেন তিনি। সেই সময় ভারতীয় মহিলা ক্রিকেট দলের ট্রায়ালে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে ডাক আসে তার। পরিশ্রম করার ক্ষমতা ও ক্রিকেটের প্রতি তার প্যাশন দেখে পছন্দ হয় অনেকের। এরপরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনুমোদিত মহিলা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে পুনেতে 3টি মহিলা দলকে নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেখানে ভেলোসিটি দলের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেয় সচিন। ওই দলের অধিনায়ক ছিলেন বিশ্বজয়ী অলরাউন্ডার বাংলার দীপ্তি শর্মা। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাকে। ভারতীয় বোর্ড সাপোর্ট স্টাফ হিসেবে সচিনকে দলের সঙ্গে পাঠায় শ্রীলঙ্কা সফরে। সেখান থেকে ফিরে ইংল্যান্ড ট্যুর। এভাবেই গত 5 বছর হরমনপ্রীত কৌরদের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। সেই সুবাদে সদ্য বিশ্বজয়ী ভারতের মহিলা দলের অন্যতম সদস্য হয়ে ওঠেন এই তরুণ। কোচ অমল মজুমদারও ভারতের হয়ে খেলার সুযোগ পাননি, কিন্তু তিনিও বিশ্বকাপ জিতেছেন। জার্নিটা তো খুবই কঠিন ছিল, কিন্তু বিধান স্যারের জন্য আর স্যারের জন্য খুবই সহজ হয়ে গেছে আমার। কারণ বহরমপুরের বুকে এত ভালো একাডেমি ছিল আমি তো জানতাম না, আমাদের বন্ধুরা বললো। তো এখানে এসে প্র্যাকটিস করে আমার খুবই ইমপ্রুভ হয়েছিল। কিন্তু একটা সময় ক্রিকেটটা আমার মনে হলো আর হবে না। স্যার আমাকে খুব সাপোর্ট করেছিল যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্টে আমি কাজটা করি। তো ধীরে ধীরে করতে করতে আর কি ভুল হতো, কি আর ইমপ্রুভ করতে হবে, ওগুলো স্যারকে বলে আমি ঠিক করেছিলাম। আর তারপরে কলকাতায় অপরচুনিটি পাইনি বলে আমি ব্যাঙ্গালোরে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে জার্নিটা আরও কঠিন ছিল, কারণ আমি ওখানে একা ছিলাম। তো ধীরে 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 প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাতে করাতে এনসিএতে যোগাযোগ করলাম, ওখানে নাম্বার দিয়ে এসেছিলাম। তো ধীরে ধীরে এইভাবেই আমার জার্নিটা শুরু। সচিনের কোচ বিধানচন্দ্র সরকার জানান, অফ স্পিনের পাশাপাশি ভালো ব্যাটিং করত সচিন। সেই সঙ্গে ক্যাম্পের ছেলেদের সাইড আর্ম থ্রোয়ার হিসেবে অনুশীলন করাতো সে। ব্যাটিং অনুশীলনে কার্যকরী ভূমিকা থাকে সাইড আর্ম থ্রোয়ারের। সচিনের নিষ্ঠা ও পরিশ্রম দেখে ওকে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নিতে পাঠিয়ে তিনি যে ভুল করেননি, আজ তা প্রমাণ হওয়ার পরে খুশি কোচ বিধানচন্দ্র সরকারও। পরিচয় বলতে আমার গ্যাস এজেন্সি আছে, যেটা জিয়াগঞ্জ তাজিমনাথ গ্যাস এজেন্সি নামে পরিচিত। এই সূত্রে আমার একাডেমির আমি নাম রেখেছি জিয়াগঞ্জ তাজিমনাথ ক্রিকেট একাডেমি। আমি বহু মেহনত করে এই একাডেমি খুলেছি, তার সঙ্গে সহযোগিতা করেছে আমাদের বিধান স্যার। আমি খেলাধুলা কিছুই জানতাম না, ছোটোবেলায় যা খেলেছি তাই। তো ওনার সাহস আর আমার যোগান দিয়ে আমরা একাডেমিটা আজকে একটা জায়গায় নিয়ে মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।